আল্লামা সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহ যে মিশন নিয়ে বাংলার জমিনে এসেছেন, সেই মিশনটা ছিল নবীর প্রেম ঈমানদারের অন্তরে জাগ্রত করা। কথা বলে ঠিক না? সেই বাঁশখালীর জমিন 1949 হিজরিতে বাঁশখালীর জমিনে যাওয়া সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহ তাআলা আলাইহি, সেখানে যাওয়ার পর মাহফিলে দরুদ শরীফ না পড়া বা বড় করে না পড়া, অথবা সেখানের মানুষের অন্তর মধ্যে নবীর প্রেম ভালোবাসা কম থাকা, এইটা কারণ হয়ে দাঁড়ায় গিয়েছে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার। কথা বলে ঠিক না? সে জামিয়া প্রতিষ্ঠা হয়েছে, জামিয়ার মধ্যে থেকে যারা বের হচ্ছেন দরুদ জিকির নবীর প্রেম ভালোবাসা নিয়ে বের হচ্ছে। ঠিক তদ্রূপ সৈয়দ আহমদ সিরিকুটি আল কাদির আল্লামা তৈয়ব শাহ হুজুর কাবলার মিশন, আল্লামা তাহের সাদেক আল্লামা পীর বাঙ্গার সাবের শাহ হুজুর কাবলার যে মিশন, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, নবীর প্রেম অন্তরে জাগ্রত করা, সেই কাজটা বাংলার জমিনে আল্লামা বাকিবিল্লাহ করে গিয়েছেন। কথা বলে ঠিক না? লাভ কি? একটু খেয়াল করুন আমার ছাত্র ভাইরা, এই এলাকার মুরব্বী অভিভাবক যারা আছেন, যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, তাদের জন্য আমি দুই একটা সংক্ষেপে কথা বলবো। যে কোনো মাদ্রাসায় গেলে আমার কাছে সবচেয়ে প্রিয় মাহফিল হচ্ছে মাদ্রাসায় যাওয়া, মাদ্রাসার মাহফিলে আসা। আমরা বহু মাহফিলে যাই, বহু ওরসে যাই, কিন্তু সেই ওরসের মধ্যে যেই মজা, তার চেয়ে বেশি মজাটা পাই আমরা মাদ্রাসার মাহফিলে গেলে। আল্লাহু আকবার বলেন। কারণটা কি? আল্লাহর হাবিব কোরআন কারীমের মধ্যে আল্লাহ সাত ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে, আমাদের মধ্যে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানের উপর মৃত্যু হবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তার রাফে দারাজাত করবেন, পজিশন বাড়াইয়া দেবেন, মর্যাদা বাড়াইয়া দেবেন, স্তর বাড়াইয়া দেবেন। বাড়াই দেনেওয়ালা কে? আল্লাহ। কথা বলেন কে? তাহলে বুঝা যায় ঈমানদারের মর্যাদা, সম্মান, গ্রেড বাড়াবেন কে? একটু কথা বলেন কে? ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ গ্রেড দেবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর যারা ঈমানও এনেছে আর এলমও দেওয়া হয়েছে, শরীয়তের এলম যাদেরকে দেওয়া হয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে এলম দেওয়া হয়েছে, এলমের মালিক হয়েছে, ফিকহ মাসাইল শরীয়তের এলম যাদেরকে দেওয়া হয়েছে, ওই সমস্ত আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এদেরকে আমার আল্লাহ বহু পজিশন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার আর এলম, এই দুটি জায়গা একসাথে যদি থাকে, আমার আল্লাহ বলেছেন দারাজাত, বহু দারাজাত। একটু খেয়াল করবেন আমার তালেব ইলম ছাত্র ভাইরা, দারাজাতুলের বহু বচন দারাজাত। দারাজা মানে স্তর, দারাজাত মানে বহু স্তর। তো স্তর আল্লাহ একজন আলেম ঈমানদারকে দেবেন। কত দেবেন? কতটুকুন দারাজা, কত পজিশন, কত মর্তবা আল্লাহ তাদেরকে দেবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, নবীর পেয়ারা সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নিশ্চয় প্রত্যেক ঈমানদারের উপর আলেমের অবশ্যই মর্যাদা বেশি। কত বেশি? একজন ঈমানদারের উপর একজন আলেমের গ্রেড বেশি হবে 700 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ।
কত গুণ? একটু কথা বলবেন, কত গুণ? 700 গুণ। আমাদের বাংলাদেশে গ্রেড আছে 20টা। ওই যিনি ক্যাবিনেট সচিব বা এই জাতীয় যারা আছেন তারা প্রথম গ্রেড 83,000 স্কেলে, এদের বেসিক স্কেল শুরু হয় 83,000 দিয়ে, আর নিচে এসে একদম চতুর্থ শ্রেণীর কর্মচারী 8,000 সামথিং। এই পর্যন্ত 20টা গ্রেড, 2, 4, 5,000 টাকা বেশ কম হয় এক গ্রেড থেকে আরেক গ্রেডে যেতে। 5,000, 7,000, 8,000, এসে বেশি না। 20টা গ্রেড দিয়ে গোটা দেশ চলে। আর আমার আল্লাহ একজন সাধারণ ইমানদারের উপর একজন আলেমের গ্রেড বাড়াইয়ে দেবেন 700 স্তর। আল্লাহু আকবার বলবেন না? 700 গ্রেড। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা বাইনা দারাজাতাইনি মাসিরাতু 500 আম ও সানা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এ দুনিয়ার মানুষ, একজন ইমানদারের উপর একজন ইমানদার আলেমের মর্যাদা আল্লাহ 700 গুণ বাড়াইয়া দেবেন। 700 গ্রেড তাকে উপরের দিকে দেবেন। এক গ্রেড থেকে আরেক গ্রেড, এক মন স্তর থেকে আরেক স্তরের দূরত্ব, ডিস্টেন্স হবে 500 বছরের রাস্তা। চিৎকার করবেন আল্লাহু আকবার। এক স্তর থেকে আরেক স্তরে যেতে লাগবে 500 বছর। এইরকম 700 গুণ, 700 স্তর গুণ বাড়াইয়ে দেবেন একজন আলেমের মর্যাদা। হিসাব করে দেখুন আলেমের পজিশন কত উপরে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেই আলেম তার মর্যাদা কতটুকুন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা থেকে আমরা জানতে পারলাম 700 গুণ উপরে। একজন আলেমের ইলমের মর্যাদা ফেরেশতার উপরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। বাবা আদম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ফেরেশতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে সৃষ্টি করার যে চিন্তা আল্লাহ যখন বললেন, প্রকাশ করলেন, আমি এই দুনিয়ার মধ্যে আমার খলিফা বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে খলিফা বানাবো। ফেরেশতারা প্রতিবাদ করে বসলেন, আল্লাহ আমরা আপনার মুকদ্দাস প্রশংসা করে থাকি, তাসবিহ তাহলিল পড়ি, আপনার গুণকীর্তন গাই আমরা, আবার মানুষগুলো সৃষ্টি করবেন, তারা ফাসাদ করবে, ঝগড়া করবে, ফিতনা করবে, কি দরকার আপনার মানুষ সৃষ্টি করার? আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ফেরেশতার দল তোমরা তা জানো না। পরীক্ষা নিলেন একটা, কিছু নাম আল্লাহ ফেরেশতার সামনে তুলে ধরলেন, এই ফেরেশতা এগুলো নাম বলো। ফেরেশতারা এই নামগুলো দেখে এক বাক্যে বলেছিলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মওলা তোমার গুণগান গায়, প্রশংসা পবিত্রতা বর্ণনা করি আমরা। আল্লাহ তুমি যা শিখিয়ে দিয়েছ, লা ইলমা লানা, আমাদের কাছে ইলম নাই, শুধুমাত্র ওইটাই আছে যেটা তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছ, এর বাহিরে আমরা পারি না। আর এই নামগুলো বাবা আদমকে যখন পেশ করা হয়েছে, প্রত্যেকটা নাম তিনি বলে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন বাবা আদম ফেরেশতার উপর মাকাম নিয়েছেন একমাত্র ইলমের কারণে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? এই ইলম কত মর্যাদা! সূরা নামল শরীফের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের কিসসা ঘটনা আপনাদের সবার জানা আছে। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে আত্মসমর্পণের জন্য চিঠি পাঠালেন। আত্মসমর্পণ করার জন্য আসতেছেন, 9 মাইল দূরে অধিবেশন বসালেন। ডাক দিয়ে বলেন, আমার এই মজলিসের মধ্যে কে আসো? রানী বিলকিস তার সৈন্যদেরকে নিয়ে, তার জনগণকে নিয়ে
তার সৈনিকদেরকে নিয়ে আমার কাছে হাজির হচ্ছে, আত্মসমর্পণ করবে। তোমাদের মধ্যে কে আছো? রানী বিলকিসের সিংহাসন আমার কাছে উড়াইয়া নিয়ে আসবে। কে হাজির করতে পারবে? একজন জিন, জিনের মধ্যে ইফরিত। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك الله أكبر। একজন জিন, জিনের নাম দুষ্ট জিন, ভালো জিন নয়। ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে একজন দুষ্ট জিন, সেই বলে উঠল, ওই সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিসের সিংহাসন হাজার হাজার দূর মাইল থেকে আমি উড়াইয়ে নিয়ে আসবো। আমার 2-10 ঘন্টা সময় দরকার নাই, আপনি অধিবেশন শেষ করার আগে হাজির করে দেব। এরোপ্লেন ছিল না, বিমান নাই, জেট বিমান নাই, রকেট নাই, এইরকম আধুনিক কোনো প্রযুক্তি না। উনি এমনি উড়াইয়ে নিয়ে আসবেন জিনের ক্ষমতা বলে। সুলাইমান আলাইহিস সালাম খুশি রাজি হন না, তিনি বলেন আরো কম সময়ে কে পারবা? সেই রানী বিলকিসের সিংহাসন আমার কাছে হাজির করবা। তখন একজন ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। দেখেন আল্লাহর কোরআন, ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে এমন একজন ব্যক্তি বলে উঠলেন। দেখেন ইলমের কথা আসছে কেন? ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, জ্ঞান আছে, নলেজ আছে, এমন একজন ব্যক্তি উঠে বললেন, সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিসের সিংহাসন আমাকে 1 ঘন্টা 1/2 ঘন্টা সময় অধিবেশন শেষ করা, অত সময় আমার প্রয়োজন হবে না। আমি আপনার দরবারে রানী বিলকিসের সিংহাসন হাজির করব ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। চোখের পলক, চোখের পাতা উপর থেকে নিচে যেতে আর নিচে থেকে উপরে যেতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় দরকার হবে না। তার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, চোখের পাতা উপর থেকে নিচে, নিচের থেকে উপরে আসতে কয় সেকেন্ড লাগে? বাবা একটু কথা বলেন, কয় সেকেন্ড লাগে? তো হাজার হাজার মাইল দূর, সেখান থেকে এই যে রানী বিলকিসের সিংহাসন হাজির করবেন 1 সেকেন্ডের আগে, এটা কোন শক্তি, এটা কোন বাহাদুরি, এটা কোন জেট বিমান, কোন রকেট, কোন ধরনের প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি না, কোনো ঠাই না। আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, সেই ইলমওয়ালা আলেম, ইলমওয়ালা আল্লাহর ওলি, ইলমওয়ালা রানী হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের একজন গোলাম, তার দ্বারাই সম্ভব হয়েছে। চিৎকার করে বলেন সুবহান। রানী বিলকিসের সিংহাসন সেকেন্ডের মধ্যে হাজির করে যিনি এনেছেন, ওনার নাম হযরতে সাইয়্যিদুনা আসিফ ইবনে বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, ও তালেবে ইলমরা, শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকবৃন্দ, ইলমের কত মর্যাদা দেখেন। হাজার মাইলের দূরত্ব 1 সেকেন্ডও লাগে নাই, এটা ইলমের বরকতে। সেই ইলম যার কাছে আছে তিনি আসিফ ইবনে বারখিয়া। তিনি কে? সুলাইমান আলাইহিস সালামের দরবারের খলিফা, সুলাইমান আলাইহিস সালামের দরবারের ওলি, সুলাইমান আলাইহিস সালামের দরবারের একজন আলেম। গোলামের যদি এই মর্যাদা হয়, আমার পেয়ারা নবী রাহমাতুল আলামিনের যারা ওলি হন, তাদের ক্ষমতা বেশি হবে না কম হবে? আর একটু জোরে বলি, বেশি হবে না কম হবে?